পূর্ব ঘোষণা অনুযায়ী ৯ এপ্রিল থেকে বাংলাদেশ সহ বিশ্বের ৬০টি দেশের উপর পাল্টা শুল্ক কার্য করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই শুল্ক আরোপের ঘোষণা দেয় ২রা এপ্রিল, যেখানে বিভিন্ন দেশের পণ্যে ১০ থেকে ৫০% পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব দেশে আমেরিকান পণ্যের উপর অসম শুল্ক আরোপ করা হয়েছে। পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে, যদিও ট্রাম্প জানিয়েছে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক অন্যদের তুলনায় প্রায় অর্ধেক। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র দাবি করছে বাংলাদেশ আমেরিকান পণ্যের ৭৪% শুল্ক রয়েছে। সেই যুক্তিতে বাংলাদেশের রপ্তানির উপরও ৩৭% শুল্ক আরোপ করা হয়েছে। ফলে আগে যেখানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের গড় শুল্ক ছিল ১৫%, এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫২%। রপ্তানি উন্নয়ন ব্যুরোর সর্বশেষ তথ্য বলছে, গত জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে ৫.৮৩ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য, যার মধ্যে তৈরি পোশাকই প্রধান। অন্যান্য পণ্যের উপরে আছে চামড়ার ব্যাগ, জুতা, মাছ, চিংড়ি, মধু, কুমড়া, চা, মশলা ও প্লাস্টিক পণ্য। অন্যদিকে চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে প্রায় ৯০৪ মিলিয়ন ডলারের পণ্য, আর ফেব্রুয়ারিতে তা কমে দাঁড়িয়েছে প্রায় ৭৮৯ মিলিয়নে। অথচ এই সময় যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আমদানি করেছে মাত্র ২৯০ মিলিয়ন ডলারের পণ্য। ফলে বাণিজ্য ঘাটতি স্পষ্ট। এই ঘাটতি কমাতে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে আরও ১০০টি পণ্য শুল্কমুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে চিঠি পাঠিয়েছে। তবে অর্থনীতিবিদ ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম মনে করেন, এভাবে ঘাটতি কমানো সম্ভব নয়। যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও টেক্সটাইল এসব প্রধান রপ্তানি পণ্যের উপর বাড়তি শুল্ক দেননি। তাই তড়িঘড়ি করে চিঠি পাঠানোর বদলে আরও বিশ্লেষণ করে পদক্ষেপ নেওয়া যেত। বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র একটি দেশের জন্য শুল্ক কমালে তা WTO নিয়মের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে এবং অন্য দেশগুলো অভিযোগ আনতে পারে। ফলে বাণিজ্য ঘাটতি কমাতে দরকার ঠান্ডা মাথার কৌশল নির্ধারণ ও যৌক্তিক শুল্ক নীতির প্রয়োগ।